ওকে। আচ্ছা ছাগল ছাগল, আচ্ছা আদিবাটা শুনেছি, এবার ফাইন ছাগলের মতো ডাকো সবাই না, একজন একজন বলছি না, এবার অন্য ডাকো অন্য। আদিবা স্টপ। ওয়াও, হ্যাঁ আরাধ্যা ডাকো তো আরাধ্যা। মে মে, তুমি ডাকো মীরা। সৌমিক সৌমিক, সবাই ক্ষুধার্ত আর কি, ক্ষুধা লাগছে জন্য মানে কান্না করতেছে। আর কে ডাকবে? ঐশী ডাকো। ইউসুফ, অবিনাশ, এই দিয়া দিয়া ডাকো। দিয়া ডাকো। এবার আমি ডাকি, হ্যাঁ দেখো। আচ্ছা যারা ডাকবে ডাকো। হ্যাঁ যারাটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা সবার জন্য একটা হাততালি দাও। এবার আমি ডাকি, একটু দেখি আমারটা হয় কিনা। হয়েছে হয়েছে, ডাকাছে তা হাততালি দাও। এখন সবাই চুপ থাকবে। গল্পের নাম হচ্ছে তিনটি ক্ষুধার্ত ছাগল। I love you too, thank you. বসো, ওয়েলকাম, সিট ডাউন। তিনটি ক্ষুধার্ত ছাগল, কয়টি ক্ষুধার্ত ছাগল? জল খেতে যাবা? যাও ওই পাশ দিয়ে বের হয়ে যাও, এই পাশ দিয়ে যাও দিয়া, এদিক দিয়ে বের হয়ে আবার এদিক দিয়ে আসো। এক নদীর ধারে তিনটি ছাগল বাস করত। কয়টি ছাগল? হ্যাঁ যা প্রশ্ন করবো সেগুলোর উত্তর দিবা এখন শুধু, ঠিক আছে? বড় ছাগল বলো, বড় ছাগল, মাঝারি ছাগল আর ছোট ছাগল। তারা নদীর যে পাশে বাস করত। তোমাদের এখন বলতে হবে না, তোমরা শোনো শুধু, হ্যাঁ যখন আমি বলতে বলবো এখন বলো, তখন বলবা। তারা নদীর যে পাশে বাস করত সেখানে কোনো ঘাস ছিল না। তারা যে পাশে বাস করত সেখানে কি ছিল না? ছাগলে ঘাস খায় তাই না, ওরা ঘাস খায়। আচ্ছা হ্যাঁ, ওদের ওই পাশে তো কোনো ঘাস ছিল না, তাই তারা হচ্ছে সবসময় ক্ষুধার্ত থাকতো। হ্যাঁ তারা কি করতো? ক্ষুধার্ত থাকতো। নদীর অন্য পাশে, ঠিক আছে, নদীর ওই পারে, ধরো ওই পারে অনেক ঘাস ছিল, সবুজ ঘাস ছিল। নদীর ওই পাশে অনেক কি ছিল? সবুজ ঘাস। বলো ঘাস লিখতে কি লাগে? ঘ, ঘতে ঘাস, ঘয়াকারে ঘাস, ঘাস। এই তো দেখছো আদিবা পেরেছে। হ্যাঁ হ্যাঁ ঘাস। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঘাস বানান করছে যারা, তাদেরকে ধন্যবাদ দাও। ইউসুফও পারছে, দেখছো? হ্যাঁ সবাই পারছে। এখন আবার চুপ, এবার মুখে আঙুল দাও। রেডি, 1 2 3। আর নদীর উপর একটি সাঁকো ছিল। কি ছিল? সাঁকো ছিল, কিন্তু তবুও তারা সাঁকো পেরিয়ে ওপারে যেতে পারতো না। কেন জানো? কেন? কারণ হচ্ছে সাঁকোর নিচে কি থাকতো? একটা রাক্ষস। এরকম রাক্ষস ভয়ঙ্কর হতো, চোখ বড় বড় করে রাক্ষসের মতো করো তো সবাই। ওকে আরে পাচ্ছে, ও মাই গড, চোখ উল্টে আম্মা গো। আচ্ছা একদিন ছোট ছাগল, কোন ছাগলটা বলতো? ছোট ছাগল, সব থেকে ছোট। ছোট ছাগল মনে মনে ঠিক করলো সাঁকো পার হয়ে ওপারে গিয়ে ঘাস খাবে। হ্যাঁ যেই ভাবা সেই কাজ। সে পা টিপে টিপে, ধরো আস্তে আস্তে করে যাই না আমরা, আস্তে আস্তে করে পা টিপে টিপে ও মাই গড, ওই যে রাক্ষস হয়ে, হ্যাঁ মীরা রাক্ষস হলে ভালোই হবে না, চোখটার পুরো উল্টাই দিচ্ছে। না ওরকম সবাই করতে যাও না, ঠিক আছে? তো চোখ ব্যথা হয়ে যাবে অনেক সময়। এদিকে এদিকে অবিনাশ, এদিকে তাকাও। সব থেকে আগে হচ্ছে সাঁকো পার হওয়ার চিন্তা করলো কে? ছোট ছাগল, তাই না? ও হচ্ছে কি চুপে চুপে আস্তে আস্তে, হ্যাঁ পা টিপে টিপে সাঁকো পার হতে লাগলো। এমন সময় ভয়ানক রাক্ষসটি চেঁচিয়ে উঠলো। হ্যাঁ চেঁচিয়ে উঠে কি বললো জানো? চুপি চুপি আমার সাঁকোর উপর দিয়ে কে যায় রে? আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। ছোট ছাগলটি ভয় পেয়ে গেল, ঠিক আছে, কিন্তু ভয় পেলেও তার হচ্ছে বুদ্ধি হারায়নি। ঠিক বুদ্ধি করে বলল কি, দয়া করে আমাকে খেও না,
এখনই আমার মেজো ভাই আসছে, মানে আসবে বলতেছে, ঠিক আছে, বল দয়া করে আমাকে খেও না, ম্যা ম্যা, এখনই আমার মেজো ভাই আসবে, ও অনেক নাদুস নুদুস। তারপর রাক্ষসটা বলল, ঠিক আছে তুই যেতে পারিস, বলে রাক্ষস ছোট ছাগলটিকে ছেড়ে দিল। সে নদী পেরিয়ে ওপারে গিয়ে মনের সুখে ঘাস খেতে লাগলো। সবাই ঘাস খাও, খাইতাছে, এই ঘাস খাইতাছে চাবায় চাবায় ছোট ছাগল। এখন এখন সবাই ছোট ছাগল খাও, ঘাস খাও। ওকে, খাওয়া শেষ, বসো এবার, পেট ভরে গেছে। ছোট ছাগল, এরপরে মাঝারি ছাগল আসবে। সে পা টিপে টিপে সাঁকো পার হতে গেল। এবারও রাক্ষস ভুস করে পানির নিচ থেকে বেরিয়ে চিৎকার করে বলল, চুপি চুপি আমার সাঁকোর উপর দিয়ে কে যায় রে? দাঁড়া, আসছি আমি, আজ তোকে খাবই। গিলে খাবো। মাঝারি ছাগল ভয় পেয়ে গেল, ঠিক আছে, ভয় পেয়ে কাঁপতেছে, সবাই কাঁপো, ভয়ে কাঁপো। বলো, দোহাই তোমার, বলো, দোহাই তোমার, আমাকে খেও না, আমাকে খেও না। বলো, পিছনে আমার বড় ভাই আসছে। বলো, ও অনেক বড়, মোটা সোটা। রাক্ষস শুনে, এবার সবাই রাক্ষস হয়ে যাও। রাক্ষস শুনে কিছুক্ষণ চিন্তা করলো, এরকম চিন্তা করো, সবাই চিন্তা করো। কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে তাহলে তুই যা। তারপর মাঝারি ছাগল হচ্ছে সাঁকো পার হয়ে ওপারে গিয়ে মনের সুখে ঘাস খেতে লাগলো। ঘাস খাও মাঝারি ছাগল, সবাই ঘাস খাও, চাবাও, ঘাস চাবাও তো ছাগলের মতো করে। শোনো শোনো, আমি এখন গল্প বলছি না, এখন যখন আমি বড় ছাগলের কথা বলবো, এখন সবাই বড় ছাগল। যখন অভিনয় করতে দেবো তখন হচ্ছে যাকে যেটা বানাবো সে সেটা হবে, ওকে, ওইখানেই থাকো। এবার বড় ছাগল পা টিপে টিপে সাঁকো পার হতে গেল। টের পেয়ে রাক্ষস পানি থেকে লাফ দিয়ে এবার কি উঠছে, একদম সাঁকোর উপরেই উঠে যাবে, ঠিক আছে, সাঁকোর উপরে উঠে বড় ছাগলের সামনে দাঁড়ালো, ঠিক আছে, বড় ছাগলের সামনে এসে দাঁড়াইছে। তারপরে কি বলতেছে, তুইও চুপি চুপি যাচ্ছিস, তুইও চুপি চুপি চলে যাচ্ছিস, কিন্তু তোকে আমি খাবো। এই শোনো, এবার বড় ছাগল, এই বড় ছাগলরা শোনো, সবাই তো বড় ছাগল হয় না। বড় ছাগল রেগে বলল, ইসমাইল দুষ্টুমি করো। আচ্ছা শোনো, বড় ছাগল কি বলছিল রেগে গিয়ে? না, ম্যায় করেছিল তো, স্টপ স্টপ স্টপ, ম্যায় করার পরে বড় ছাগল রেগে বলল, কি আমাকে খাবি? তবে রে, আয় তাহলে, আয় তাহলে, এরকম করে আসতেছে সামনে, ঠিক আছে। আর বড় ছাগল তারপর একটু দৌড়ে গিয়ে হ্যাঁ, শিং দিয়ে হচ্ছে রাক্ষসের পেটে দিল গুঁতো, ঠিক আছে। শিঙের গুঁতো খেয়ে ঝপাস করে রাক্ষসটি নদীতে পড়ে গেল। কোথায় পড়ে গেল? আর পড়ে যাওয়া কি হয়, ঝপাস করে, না কিভাবে পড়ে, ঝপাস করে পড়ে গেল। পড়ে যেই মানে হ্যাঁ, সেই যে রাক্ষসটি পালিয়ে গেল, আর তাকে কোনোদিন দেখা যায়নি, বুঝছো। এরপর থেকে বড় ছাগল, মাঝারি ছাগল, ছোট ছাগল প্রতিদিন সাঁকো পার হয়ে ওপারে গিয়ে ঘাস খেত, আবার চলে আসতো, আর তারা আর কখনোই ক্ষুধার্ত থাকেনি, বুঝছো। তারপরে তাদের পেট ভরাই থাকতো, সবসময় যেত আবার আসতো। তাহলে গল্পটা এখানেই শেষ, সবাই হাততালি দাও। কালকে হচ্ছে গল্পটা অভিনয় করব, ঠিক আছে, আজকে না, ওকে।